হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি রান্নাবান্না দিয়ে। তো আপনারা তো জানেন কয়েকদিন রান্না থেকে একদম ছুটি ছিল আমার। তো সময় মতো খেয়েছি আর ঘুরে বেরিয়েছি। তো আসলে বাইরে থাকলে বোঝা যায় বাসার খাবারের কদর কতটুকু। আমরা যতই কিন্তু বাইরে খাবার খাই না কেন, ঘরের খাবারেই কিন্তু আমাদের আসল তৃপ্তি। কয়েকদিন যখন বাইরে ছিলাম, ফ্রিজে তেমন সবজিও ছিল না, তো কয়েকটা করলা ছিল আর সাথে দিয়েছি আলু। তো এগুলো দিয়ে আমি এখন একটি ভাজি করে নিয়েছি। তো আর দুটোর মতো বেগুন ছিল, তো বেগুনগুলো বের করে নিয়েছি। তো আর বেশি দিন থাকলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি বেগুনগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আজ একটু নতুনভাবেই বেগুনটা আমি রান্না করব। তো বলতে পারেন প্রথমবারই ট্রাই করছি এভাবে বেগুন, আগে কখনো খাওয়া হয়নি। তো বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এখন আমি একটু ভাজির মতো করব। তো ভিডিওর এই ফাঁকে একটু বলে নেই, যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি এখন দেখা শুরু করেছেন, আপনারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন হালকা তেলে ভেজে বেগুনটা দিয়ে সামান্য মশলা দিয়ে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম বাতাসা মরিচ, যেটা আমাদের আঞ্চলিক ভাষা। আবার এই মরিচকে নাগা মরিচও বলা হয়। প্রচণ্ড রকমের ঝাল এই মরিচটা। তো আমি আসলে অনেক বেশি ঝালখোর, তো এই নাগা মরিচের ফ্লেভারটা আমার অনেক পছন্দ। তো মরিচটা দিয়ে একটু সামান্য ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম টমেটো। আসলে এখানে কোনো পানি আমি ব্যবহার করিনি। তো হালকা আঁচে নাড়তে নাড়তে কিন্তু আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি। তো নামানোর আগে একটু জিরার গুঁড়া আর একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আপনারা যারা ঝাল পছন্দ করেন তারাও চাইলে এটা ট্রাই করতে পারেন। আর যারা একদম ঝাল পছন্দ করেন না, তাদের ট্রাই করার কোনো দরকার নাই। এটা প্রচণ্ড পরিমাণ কিন্তু ঝাল হয়। তো বেগুনটা নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আসলে আমরা বাইরের খাবার খেতে খেতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো আজকে তাই সব একটু ভুনা ভাজি এসবই রান্না করেছি। আর এখানে করে নিচ্ছি একটু শুটকি ভুনা। তো কোথাও লং জার্নি করার পর, বাইরের খাবার দাবারে একঘেয়েমি আসার পর এসব খাবার আমাদেরকে কিন্তু খুবই তৃপ্তি দেয়। তো বেগুন ভাজিটা আমার ছেলে একদম খাবে না, কারণ সে নাগা মরিচ মোটেও পছন্দ করে না। তো ওর জন্যই আসলে ছুরি শুটকি করছি, আবার একটু বেশি করেই করছি, কারণ আমাদেরও অনেক পছন্দ ছুরি শুটকি বোনা। তো আমাদের এখানে তো এটাকে ছুরি শুটকি বলা হয়, সবাই মনে হয় এটাকে ছুরি শুটকিই বলে। বেশ পরিমাণে কিন্তু পেঁয়াজ দিয়ে করলে এই শুটকি ভুনাটা খেতে খুব ভালো লাগে। তো আমি একটু লবণ চেক করে নিয়েছি, লবণটা একটু কম হয়েছিল। তো আর এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজগুলোও করছি। তো আসলে জার্নি করে আসার পরে ভিডিও করতে তেমন একটা ভালোই লাগছিল না, তারপরেও রান্নারটুকু করলাম, কারণ আপনাদের সাথে তো শেয়ার করতে হবে আমার ডেলি ব্লগ। তো আমি এখন বাজে প্রায় 7:30। তো আমরা জার্নি করে এসেছি খুব তাড়াতাড়ি, কিন্তু রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন চলে এসেছি পরের দিন সকালবেলা। তো আমি সকালবেলার হাঁটাটা আবার কন্টিনিউ করছি আজকে থেকে। তো শীতের সময়টা সকাল বিকাল কোনো টাইমে আমি কিন্তু বাইরে বের হতাম না হাঁটার জন্য, আর ঠান্ডারও একটু প্রবলেম হতো। আর সকালবেলা হাঁটলে বা এক্সারসাইজ করলে আমার মনে হয় আমি যে কোনো কাজে খুব বেশি কিন্তু উৎসাহ পাই, আর মনটাও অনেক ফুরফুরে থাকে। তো আমি 45 মিনিটের মতো হেঁটে নিয়েছি, এটাই রুটিন করছি প্রতিদিনের জন্য। আর হাঁটার পর একটু নার্সারির দৃশ্যগুলো নিলাম। তো খুব ভালো লাগছিল। আমি প্রতিদিনই হাঁটার পর এই গাছগুলো কিন্তু দেখি, আমার খুব ভালো লাগে। এটা অনেক বড় একটি নার্সারি, আর সব বয়সের মানুষই এখানে সকালবেলা হাঁটতে আসে। তো ভিডিওর এ পর্যায়ে আমি এখন চলে এসেছি বিকেলের দিকে। তো এখানে আমার বর নিয়ে এসেছি তরমুজ, যা আমার অনেক পছন্দ। তো ভাত না খেয়েও আমি তো তরমুজ খেয়েও থাকতে পারবো সারাদিন। আর নিয়ে এসেছে সজনে ডাঁটা। তো এবছরের প্রথম সজনে ডাঁটা খাবো আমরা।
অনেক ফাইবার সমৃদ্ধ সবজি সজনে ডাঁটা। আর এখানে সন্ধ্যায় নাস্তার জন্য বানিয়ে নিচ্ছি পেঁয়াজু। তো পেঁয়াজু আমি 2 বারের মতো ভেজে নিয়েছি। আর রান্না করছি ছোলা। আর ছোলাটা আমি খুবই কম তেলে কিন্তু ভুনা করে নিচ্ছি। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ছোলাটা আমার সালাদ এবং মুড়ি দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভাজা পোড়াটা একটু কম খেয়ে তো আমি একটু বেশি পরিমাণে ছোলাটাই খাবো। আর এখানে একটু তরমুজ কেটে নিয়েছি। আর তরমুজটা খুব কিন্তু পাকা আর খুব মিষ্টি ছিল। তো আমি এখন টেবিলে সব কিছু রেডি করে দিয়েছি। তো আমার বড় চলে এসেছে, আমার ছেলেকেও আমি এখন পরিবেশন করে দিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে যেসব আপু ভাইয়ারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।